সাথে আপনাদের মনে রাখতে হবে, আজকে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনা বিহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনেকেই নেতা বনে গেছেন, জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, কিন্তু শেখ হাসিনার এই 5ই আগস্টের পূর্বে এদেরকে কিন্তু কোনো মিছিল মিটিংয়েও দেখা যায় না। কাজেই সত্যিকারের লড়াকু যোদ্ধাদেরকে আমাদেরকে চিনতে হবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নেতা হয়ে গেলে সেটা জনগণের কল্যাণ হবে না, ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে না। আমি এই কথাই বলছি এই কারণে, আপনারা আমাকে চেনেন, আজকে প্রতিমন্ত্রী হয়েছি। আমি মনে করি আমার এই রাজনৈতিক আন্দোলন সংগ্রামে, আমার এই পথ চলায় প্রতিমন্ত্রী এইটা আমার জন্য নতুন কোনো বাড়তি কিছু পরিচয় যুক্ত করে নাই। কারণ এদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি এবং আমার সহযোদ্ধাদের ত্যাগের কারণে, লড়াইয়ের কারণে এদেশের মানুষ প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকেই আমাকে চিনে, আমাদের সহযোদ্ধাদেরকে চেনে, এটি আমি বিশ্বাস করি। আমি জানি, আমি এই কথাই বলছি কারণে অন্তর্বর্তী সরকারের সময় আপনারা দেখেছেন 29শে আগস্ট সেনাবাহিনীর দিকভ্রান্ত সিনিয়র কয়েকজন অফিসারের নির্দেশে সেদিন হাদির আগেই আমাদেরকে হত্যা করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়, সেই সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে একটি বিচার বিভাগীয় কমিটি হয়েছিল, কিন্তু সেই বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদন দেওয়া হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি পরিষ্কারভাবেই বলেছি, সেদিন সেনা প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামস, তার নির্দেশে ওই হামলা হয়েছিল। তিনি ওই হামলার কিছুক্ষণ আগেই কিছুক্ষণ ওই ঘটনার আগেই আমাদেরকে হুমকি দিয়েছিলেন। আমিও ভুলে গিয়েছিলাম, কিন্তু নিশ্চয়ই আমি প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনাটির প্রতিকার চাইব। কারণ ওই হাজির আগে আমাদেরকে হত্যার প্লট তৈরি করে এই বাংলাদেশকে সেদিন সিভিল মিলিটারি কু করার ষড়যন্ত্র করেছিল। আমি মনে করি আগামীতেও এই সরকারকে হটানোর জন্য নানাবিধ সিভিল মিলিটারি কু হতে পারে। এই বিষয়ে দলমত নির্বিশেষে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেই আলোচনা থেকে বন্ধুগণ, যেটা আমরা বলেছিলাম, হাদিকে কখন হত্যা করা হয়েছিল? ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে। অনেকেই বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে সেভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, তাদের নির্বাচন অন্যদিকে টান করতে পারে। নির্বাচন যদি ওই সময় না হতো, এই বাংলাদেশের এখন ভিন্ন পরিস্থিতি হতো। বন্ধুগণ, আপনারা জানেন, বলে বিপ্লব হলে প্রতি বিপ্লব হয়, কু হলে পাল্টা কু হয়। কাজী এই জুলাইয়ের পরাজিত শক্তি আপনাদের মনে রাখতে হবে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও ওই দিল্লি, মুম্বাই, কলকাতায় 5 স্টার হোটেলে ঘুরে বেড়াচ্ছে, কফি হাউস আড্ডা দিচ্ছে, সিনেমা দিচ্ছে, আর তাদেরকে সহায়তা করছে আমাদের ওই প্রতিবেশী দেশ ভারত। এমনকি আপনারা দেখেছেন 5ই আগস্ট এই ছাত্র জনতার দুঃখ, আনন্দ, বেদনার বিজয়ের দিনে, যেদিন দেশের মানুষ ওই হাসিনার ফ্যাসিবাদের চিহ্ন বয়ে বেড়ানো ওই গণ অভ্যুত্থানে জুলাই জাদুঘর উদ্বোধন করেছে, সেদিন ভারতে শেখ হাসিনা বিদেশি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এদেশে আসবে বলে হুমকি দিয়েছে। আমি আজকে